কয়েক কোটি টাকার আদিবাসী জমি দখল করে রাতারাতি ঘর তৈরির চেষ্টার অভিযোগ খুশি রাজবংশী নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। থানায় অভিযোগ জানানোর পরেও নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। ঘটনা মালদা থানা এলাকার 12 নম্বর জাতীয় সড়কের। পূর্ব রেল ডিভিশনের রেলকর্মী ডরমিক মার্ডির অভিযোগ, তার ভূমি ও ভূমি সংস্কারের পর্চা রয়েছে। আচমকায় তার জমি দখলের চেষ্টা শুরু হয়। মালদা থানায় অভিযোগ জানানো হলে উল্টে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে আদিবাসী ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ। অবশেষে আদালতের দ্বারস্থ আদিবাসী ব্যক্তি। দেখুন, এই জমিটা আমি 2006 সালে নেই এবং আমার নামে পর্চাও আছে, কিন্তু আমাদের এখানে একজন খুশি রাজবংশী বলে হিরো শোরুমের মালিক আছে। উনি কিন্তু এখানে আমার জায়গাটাকে জবরদখল করছে এবং আমি চাকরিজীবী লোক, আর ওনার এই অত্যাচারের জন্য আমি না ঠিকমতো চাকরি করতে পারছি না এখানে আমি তদারকি করতে পারছি। অভিযুক্ত তৃণমূল কর্মীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। জমি দখলের অভিযোগ করছে, কি বলবেন? আইনি প্রক্রিয়ায় শাস্তি হবে বলে আশ্বাস তৃণমূল নেতৃত্বের। এই ধরনের যে কোনো ধরনের জমিকে স্কুইজ করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে তিনি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ সর্বোচ্চ যারা প্রশাসনিক কর্তা হিসেবে আছেন তাদের কাছে নির্দেশ আছে। এই ধরনের ল্যান্ড স্কুইজের ক্ষেত্রে, ল্যান্ড স্ক্যামের ক্ষেত্রে যে বা যারা যুক্ত থাকবে, অ্যাকর্ডিং টু ল দে উইল বি পেনালাইজড। এটা আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। তৃণমূলের উপর ক্ষোভের সঞ্চার হচ্ছে জনসাধারণের, পাল্টা তোপ বিজেপির। পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, কারণ যারা এই জমির দালাল তারা তৃণমূল করে, তারা তৃণমূল দলের নেতৃত্ব। স্বাভাবিকভাবে পুলিশ কিছু করছে না, বাধ্য হয়ে এরা আদালতের দ্বারস্থ হয়েছে। তবে এর ফলে যেটা হচ্ছে, সারা জনসমাজে তৃণমূলের উপরে একটা ভয়ঙ্কর ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকেও বুড়ো আঙুল, ফের আদিবাসী সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ মালদায়। গোটা ঘটনায় শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। মালদা থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।